যে দাঙ্গার সময় ওই একই দিনে খুন হয়েছিল হরগোবিন্দ দাস, চন্দন দাস বাবা ছেলে, তার কিন্তু বিচার হয়েছে, 13 জন দোষী সাব্যস্ত হয়েছে। সেই ইনসাফ পেলে সেই একই দিনে কিন্তু সুতির 22 বছরের তরতাজা যুবক ইজাজ আহমেদ কার গুলিতে খুন হলো এখন অব্দি কিন্তু পুলিশ কোনো চার্জশিট বা কোনো অপরাধীকে চিহ্নিত করেনি। কিভাবে দেখছেন বিষয়টা? আমরা বলছি হরগোবিন্দ দাস এবং চন্দন দাস ন্যায় বিচার পাননি। ন্যায় বিচার পেয়েছেন 13 জন নিরপরাধ মানুষের অবিচারের মধ্য দিয়ে। যে বিচার হয়েছে সেটা সম্পূর্ণরূপে পুলিশ মিথ্যা করে সাজিয়ে, এমনকি বিচার ব্যবস্থার সাথে যারা জড়িয়ে আছেন তাদেরকে কাজে ব্যবহার করে এই 13 জন মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। যদি সত্যি সত্যি যারা অপরাধী তারা বিচারে সাব্যস্ত হতো, তাহলে আমরা বলতাম যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস সে ন্যায় বিচার পেয়েছে। ন্যায় বিচার পেয়েছে কিভাবে? যে এতগুলো নিরাপদ মানুষকে ফাঁসিয়ে তাদের যাবজ্জীবন দিয়ে, তার মধ্য দিয়ে। তারপরেও বলবো যে এজাজ আহমেদ যে ছিল একই দিনে, বরং তার একদিন আগে, সেই তার সমেতের আগে হলেও তাকে যেভাবে খুন করা হয়েছে তার কোনো বিচার হয়নি। এবং হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনি কারা তার প্রত্যক্ষ কোনো প্রমাণ ছিল না। কিন্তু এই যে এজাজ আহমেদ তাকে যে গুলি করা হয়েছিল সেটা বিএসএফ করেছে অথবা পুলিশ করেছে, রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পুলিশ, সেটা প্রমাণিত ছিল। তার উপরেও কোনো বিচার ব্যবস্থা হয়নি। ফলে এখানে চরমভাবে আমাদের রাজ্য সরকারের একটা বৈষম্যমূলক আচরণ করেছে, এটাই স্পষ্ট প্রমাণ হয়। দাদা, সাগরদিঘি এবং ফারাক্কা দুটো কলেজ শামসেরগঞ্জ দাঙ্গার সময় যে আরএসএস নেতা চন্নু সিং এর হাতে অস্ত্র সমেত তাকে গ্রেপ্তার করেছিল, সাগরদিঘি দামোদর কিঙ্কর কলেজের সভাপতি তাকে করা হয়েছে। সাগরদিঘিতে কি কোথাও শিক্ষিত মানুষ নেই, কি মনে করছেন? শুধু সাগরদিঘি নয় বা শুধু আলিয়া বিশ্ববিদ্যালয় নয়, বামফ্রন্টের শেষের দিক থেকে শুরু হয়েছে ধারাবাহিকতা। সমাজের যারা গুন্ডা মস্তান, যারা ব্ল্যাক ব্যবসা করে, ব্ল্যাক কারবারি, কালো টাকার কারবার করে, তাদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসানো হচ্ছে। সেই ধারাবাহিকতা এটা ঘটেছে। এই শাসককে যদি ছুঁড়ে ফেলা না যায় তাহলে এটা আরো দিন দিন বাড়বে। ফলে এখন মানুষের সামনে দায়িত্ব কর্তব্য হচ্ছে যে তৃণমূলকে তার শাসন ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়া। এটা না হলে শুধু সাগরদিঘি কেন, শুধু আলিয়া বিশ্ববিদ্যালয় কেন, গোটা রাজ্যের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় গুলো এভাবে তারা দখল করে নেবে গুন্ডা মাস্তান দিয়ে।